মেয়েটি তার সিলভার মেডেল মাকে দেখায়, কিন্তু দ্বিতীয় হওয়ায় সে বকা খায়। সে চুপ করে থাকে, কিন্তু মনে মনে ঠিক করে একদিন সে সত্যিকারের চ্যাম্পিয়ন হবেই। তার বাবা আস্তে করে মাথায় হাত রেখে বলে, হাল ছাড়িস না। এরপর থেকে মেয়েটি প্রতিদিন ভোর ৩টায় উঠে প্র্যাকটিস করতে শুরু করে। সে কোর্ট পর্যন্ত দৌড়ে যায় এবং ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে। প্রতিটি শট বারবার মারে এবং নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করে। ছোট বড় সব টুর্নামেন্টে খেলতে থাকে এবং অনেক মেডেল জিতে নেয়। তবুও তার মা কখনো খুশি হয় না। একদিন তার বাবা জানতে পারে ঘরে নতুন শাটল কেনার টাকাও নেই। প্রতিবারই তাকে ধার নিতে হয় আর মানুষ তাকে তিরস্কার করে। তবুও বাবা ব্যাংক থেকে লোন নিয়ে অনেক শাটল কিনে আনে। কিছুদিন পর মেয়েটি ন্যাশনাল ফাইনালে পৌঁছে যায়, কিন্তু ম্যাচে তার খেলা খারাপ হতে শুরু করে। শাটল বারবার কোর্টের বাইরে চলে যায় আর তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। তখন সে বাবার কষ্টের কথা মনে করে নিজেকে সামলায়। এরপর সে একের পর এক জোরালো স্ম্যাশ মারতে শুরু করে এবং ম্যাচটি জিতে নেয়। এই খবর শুনে তার মা বাইরে বের হয়, কিন্তু হঠাৎ একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মেয়েটি দৌড়ে গিয়ে দেখে তার মা মাটিতে পড়ে আছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেদিনই মেয়েটির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। বাবা চেয়েছিল সে মায়ের পাশেই থাকুক, কিন্তু মেয়েটি জানত তার মা তাকে চ্যাম্পিয়ন হিসেবেই দেখতে চায়। সে চোখের পানি সামলে কোর্টে নামে। একে একে সব পয়েন্ট জিতে নিয়ে শেষ পর্যন্ত সে চ্যাম্পিয়ন হয়ে যায়। ম্যাচ শেষে সে দ্রুত হাসপাতালে যায়। মা তখন জ্ঞান ফিরে পেয়েছে আর প্রথমেই মেয়ের মেডেল দেখতে চায়। মেয়েকে চ্যাম্পিয়ন দেখে মায়ের চোখ ভিজে যায়। এরপর মেয়েটি জাতীয় দলে সুযোগ পায়। কঠোর পরিশ্রম করে সে দেশের জন্য বড় বড় টুর্নামেন্ট জিতে নেয় আর একসময় সে সবার প্রিয় চ্যাম্পিয়ন হয়ে ওঠে।